আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন। আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির সিম গাছ। তো মাশাআল্লাহ সিম গাছে প্রচুর সিম আসছে। তো আমি এগুলো ঘুরে ঘুরে দেখতেছি। এগুলো আমার আম্মু লাগিয়েছেন বাড়িতে সিম গাছ। তো প্রতি বছরই আমাদের বাড়িতে সিম গাছ, তারপরে লাউ গাছ, আরও কয়েক ধরনের সবজির গাছ লাগানো হয় এই আর কি। আর বাড়ির আশেপাশে হচ্ছে ধান ক্ষেত। আর এখন আমি সন্ধ্যার পরে কিচেনে চলে আসছি রান্না করার জন্য। আর সবজি আনা হয়েছিল, তো ভাবলাম কিছু আচার বানিয়ে নিই। আমি এগুলো সৌদি আরবে বানাতাম। তো সবজিগুলা দেখে আচার বানাতে মন চাইলো, তাই বানিয়ে নিলাম। তো এই আচারটা কিন্তু ভাতের সঙ্গে খেতে প্রচুর ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। তো আমি আচারটাও বানিয়ে নিতেছি। আর আজকে রান্না করব হচ্ছে আমি মুরগের কলিজা। আগে আচারটা বানানো শেষ করে পরে রান্নার কাজ শুরু করে দেব। আমি একা না, আমি আর আমার ছোট বোন দুজনে মিলে রান্না করব। তো এদিকে আমার ফাইনালি আচার বানানোটাও শেষ। এখন আমি কলিজাগুলো ফ্রিজ থেকে বের করে রাখছিলাম অনেক আগেই। তো বলটা ছোটো, তাই একটা বড় বল আনলাম, এনে এটার মধ্যে রাখলাম পানি দিয়ে। আর কিছুক্ষণ রেখে দেব। তো এগুলা হচ্ছে আমাদের টাউনে যে সুপার মার্কেট আছে ওগুলো থেকে আনা হয়েছে। তো আমি এগুলা ধুয়ে তারপরে সিদ্ধ করে পানিটা আগে ফেলে দেব, তারপরে রান্না করব। চুলায় সিদ্ধ করতে বসিয়ে দেব, প্রায় 10 মিনিট জাল দিয়ে পরে রান্না করে নেব। তো আমি আবার সিদ্ধ করতে বসিয়েও দিলাম, প্রায় হয়ে আসতেছে। আর এদিকে আমি আবার সব মশলা রেডি করে নিয়েছি। সব মশলাগুলো রেডি করে সিদ্ধ করে কলিজাগুলোকে আবার ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে মশলা যা যা দেবার সব প্লেটের মধ্যে নিয়ে নিছি। আর পেঁয়াজ এগুলো তো আমি চুলায় বসিয়ে দিলাম এখন কড়াই। আর আমার সবসময় বাংলাদেশে আমার কড়াইয়ে রান্না করতে অনেকটা ভালো লাগে। আমি পাতিলে রান্না করতে আমার বেশি একটা ভালো লাগে না। আমার কাছে বেশি ভালো লাগে কড়াইয়ে রান্না করতে। তো আমি এদিকে আবার সব মশলাগুলো দিয়ে দিতেছি। আগে দিয়ে দিলাম রসুনটাকে হালকা ভেজে তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। আর বাচ্চারা কলিজা খেতে অনেকটা ভালোবাসে, তাই আমি নিজেও অনেকটা পছন্দ করি কলিজা খেতে। তাই আমার ছোট বোন গেছিল সুপার শপে, তো নিয়ে আসলো। ও অবশ্য আমার জন্যই আনছে। আমি বলছিলাম যে কলিজা যদি পাও তাইলে নিয়ে আসো, তাই নিয়ে আসছে। আর আমি পেঁয়াজ রসুনকে ভেজে নিলাম, হালকা ভেজে এখন দিয়ে দেব সব মশলা। আর আপনারা তো আপুরা রান্না করতে জানেনই, আমার তো আর বলার কিছু নেই। তারপরও আর কি ভিডিও যেহেতু বানাইতেছি তো বলতে হয় কিছুটা। আর কোনো বাসা তো আর খুঁজে পাওয়া যায় না সব সময় সব কিছু, তাই বলতে হয় যাতে ভিডিওটা কথা বলতে বলতে শেষ হয়ে যায়, তাই বলতে হয় এগুলো। তো আমি মশলাটুকুও দিয়ে দিলাম, দিয়ে আবার প্লেটটা ধুয়ে পানি দিয়ে দিতেছি।
হালকা কিছু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর বর্তমানে আমার অবস্থা বলতে আমার শরীরটা খুবই খারাপ যাইতেছে, তাই বেশি একটা ইউটিউবে অ্যাক্টিভও হইতে পারতেছি না, শুধু সারাদিন যায় ঘুমে ঘুমে, আর শরীরের অবস্থাটা খুবই খারাপ যাইতেছে, তাই ভিডিও বানাইতে পারি না। আর এক দুইটা যে বানাই খুব কষ্ট হয় বানাইতে, কারণ শরীরটা খুবই খারাপ। তাই যখন ভালো লাগে তখন একটু ইউটিউবে অ্যাক্টিভ হই, আর যখন ভালো না লাগে তখন আর অ্যাক্টিভ হই না, এই রকম যাইতেছে। তো আমি দিয়ে দিলাম এখন কলিজাটাও মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দিয়ে দেব পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব, তারপরে হয়ে যাবে আমার কলিজা বোনা। আর অসংখ্য ধন্যবাদ প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা আমাকে অনেকটাই সাপোর্ট করতেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর এদিকে কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় কাছে আসছে। তারপরে আমি এখন পানি দেওয়ার পালা এসে গেছে, এখন আমি পানি দিয়ে দেব ঝোলের জন্য। বেশি পানি দেব না, হালকা, কারণ যাতে মশলাটা যাইয়া ভিতরে ঢুকে, তাই পানি একটু দিতেই হয়। তাই আমি পানি দিয়ে দিলাম কিছুটা, দিয়ে এখন আমি আবার রেখে দেব প্রায় 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিটে আমার পুরোপুরি রান্নাটা শেষ হয়ে যাবে। আর খাবারের সঙ্গে থাকবে হচ্ছে সালাদ। তো সালাদটাও বানিয়ে নেব। তো দেখেন আমার রান্নাও শেষ, আর এদিকে সালাদও বানানো হয়ে গেছে, আমার ছোটো বোন সালাদও বানিয়ে ফেলছে। আর এদিকে আমি টেবিলে খাবার নিয়ে নিছি খাওয়ার জন্য, অন্যদিকে আমার আম্মু খাইতেছেন, আর বাচ্চাদেরকেও দিয়ে দিছি, ওরা অন্য রুমে বসে খাইতেছে, আর আমিও এদিকে খাওয়ানোর জন্য বসে গেছি। তো অবশ্য আমি, আমার ছোটো বোন আর আমার আম্মু, আমরা তিনজন মিলে এখন খাইতেছি। তো আমি অল্প একটু নিছিলাম, অল্প না অনেকটাই নিছিলাম প্লেটের মধ্যে। এখন আবার এসে আমার ছোটো বোন আরও আমার প্লেটটা ভরে দিয়ে দিছে তরকারি দিয়ে। তো আমার কাছে সালাদ অনেক ভালো লাগে, কি একটা অবস্থা হয়, আবার অনেকগুলা দিয়ে দিছে প্লেটের মধ্যে। আসলে বোন তো, ছোটো বোন থাকলে হয়তো আদর পাওয়া যায় অনেকটাই। মাশাআল্লাহ, আমার বোনও আমাকে অনেকটাই পছন্দ করে, অনেক ভালোবাসে আমাকে, আমিও আমার বোনদেরকে অনেক ভালোবাসি। তো এভাবে করে খেয়ে নিতেছি আর কি। আর কি বলবো, কলিজা বোনাটা আসলে খুব মজা হয়েছে সত্যি।